প্রিয় বই সম্পূর্ণ পড়ার পরে আমাদের প্রিয় হয়, কিন্তু মানুষের ক্ষেত্রে খুব কাছে গিয়েও আমরা মানুষ পড়তে পারি না। মানুষ বইয়ের মতো উন্মুক্ত না, নিজের কিছু পৃষ্ঠা লুকিয়ে রাখার ক্ষমতা থাকে মানুষের। অথচ আমরা সম্পূর্ণ পড়েছি ভেবে প্রিয় বইয়ের মতো মানুষটাকেও প্রিয় ভেবে ফেলি। পরে লুকায়িত পৃষ্ঠা সামনে এলে তার নিতে পারি না। এর জন্যই মানুষ বাদ দিয়ে বই কাছে টেনে নিতে হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। তো 21শে ফেব্রুয়ারি আসলে আমাদের বই মেলার কথা বেশি মনে করিয়ে দেয়। বই মেলাতে আসলে প্রতিবারই যাই, বই মেলাতে গেলে আসলে ভালো লাগে, সুন্দর সুন্দর বই দেখি। আমার বাচ্চারাও বই পড়তে অনেক পছন্দ করে, কিন্তু এখন দেখি বই মেলায় যারা সত্যিকারের লেখক, কবি, সাহিত্যিক তাদের চাইতে ব্লগাররাই আসলে বই মেলাতে বই নিয়ে বই প্রিন্ট করে তাদেরই স্টল থাকে, সেখানে যায়, সবাই সেলফি তোলে, ভিডিও করে, এগুলো নিয়ে ব্যস্ত থাকে। আমি বলবো যে ভালো লেখকের ভালো বই পড়া আসলে প্রতিটা মানুষেরই প্রয়োজন। আর আমাদের এই জেনারেশনের বাচ্চারা তো আসলে বই পড়তেই চায় না বা বই পড়া ভুলেই গিয়েছে। স্মার্টফোন এত বেশি বাচ্চাদেরকে কাছে টেনে নিয়েছে যে বই পড়া আসলে বাচ্চারা সেরকমভাবে বই পড়ে না। তো ভালো বই অবশ্যই পড়বেন, প্রতিটা বাচ্চাকে বই কিনে দিবেন, বই হাতে তুলে দিবেন। বই পড়লে আসলে মানুষের অনেক কিছু শেখার আছে। জ্ঞান অর্জনের জন্য বই একমাত্র মাধ্যম। যাই হোক, কথা বলতে বলতে আপনাদের সাথে আমি হালুয়া তৈরি করছি। শবে বরাত আসলে আমার অনেক বেশি রান্নাবান্না করতে ভালো লাগে, খাবার খেতে আমার অনেক পছন্দ। আমরা বাঙালি ভোজন রসিক মানুষ, খাবারের আয়োজন যে কোনো একটা উৎসব পেলেই খাবারের আয়োজন করি। শবে বরাত আসলে আমি হালুয়া, রুটি, মাংস অনেক রকমের খাবারের আয়োজন করি। আমার কাছে ভালো লাগে, খাওয়াতেও ভালো লাগে, আমার খেতেও ভালো লাগে। এগুলো করলে আসলে অনেকেই বলে নামাজ কালামের ব্যাঘাত ঘটে। আমি যদি খেয়ে এনার্জি নিয়ে তারপরে নামাজ পড়তে পারি সেটা আমার জন্যই ভালো। খাবো, এনার্জি নিব। আল্লাহর ইবাদত করতেও শক্তির প্রয়োজন হয়, শক্তি সামর্থ্য না থাকলে আপনি ইবাদতও করতে পারবেন না। যাই হোক, অনেক আইটেমের খাবার দাবার আয়োজন করেছিলাম আমি। তো এখানে সেমাই পিঠা রান্না করেছিলাম, গাজরের হালুয়া, তারপরে এই যে ডালের হালুয়া, এটা হলো ছোলার ডালের হালুয়া। প্রথমে আমি গাজরের হালুয়া করেছিলাম। এখানে 1 কেজি ছোলার ডাল নিয়েছি। হালুয়াগুলো করতে আসলে অনেকটা কষ্ট হয়, অনেক নাড়তে হয়। আর হালুয়ার মধ্যে একদম বেশি করে ঘি দিয়ে, গুঁড়া দুধ, কিশমিশ, বাদাম সব কিছু দিয়ে আমি খুব মজা করে 2টা হালুয়া করেছি, গাজরের হালুয়া এবং এই ডালের হালুয়া, ছোলার ডালের হালুয়া। সেমাই পিঠা করেছি, সেটা আমার আম্মার পছন্দের। আমার আম্মা সেমাই পিঠাটা অনেক বেশি পছন্দ করে খেয়েছে। তারপরে হাঁসের মাংস রান্না করেছিলাম, মুরগির মাংস রান্না করেছিলাম, সেটাও চালের রুটিটা খেতে অসাধারণ লেগেছে। যাই হোক, একটা উৎসব পেলে আসলে খাবার দাবার করতে ভালো লাগে, খেতে ভালো লাগে। সব সময় তো রান্না করি, খাই, তারপরেও বিশেষ দিনে রান্নাবান্নাগুলো অন্যরকম একটা টেস্ট থাকে, খাবারের আনন্দ অন্যরকম থাকে। এই তো আমার রাতের সেমাই পিঠা, তারপরে যে ডালের হালুয়া, গাজরের হালুয়া দেখতে অসাধারণ লাগছে, একটু কালারফুল। আমার মেয়ে আবার একটু বাদাম দিয়ে, কাজু বাদাম দিয়ে, কিশমিশ দিয়ে সুন্দর করে ডেকোরেশন করেছে। প্রতিবেশীদের বাসায় দেই, প্রতিবেশীরা আমাদের বাসায় দিয়ে যায়। শেয়ার করে খাবার খেতে আমার কাছে ভালো লাগে। শুধু যে নিজের জন্য করি তা না, সবাইকে দিয়ে শেয়ার করি, আমি খাই। আমার কাছে ভালো লাগে সবাইকে দিয়ে খেতে এবং খাওয়াতে। তো কম বেশি সবার করে হালুয়া রুটি তৈরি করে। এটা যে আসলে আমাদের বাঙালির একটা মুসলমান